আজকে আমার ছোট্ট ছানাটার জন্মদিন। দেখতে দেখতে আমার পাকনা বুড়িটা ৩ বছরের হয়ে গেল। মনে হচ্ছে এই তো কদিন আগেই সে আমার কোলে এইটুকুনি হয়ে আসলো। আর একটা একটা করে দিন যাচ্ছে, সেও একটু একটু করে বড় হয়ে উঠছে। এই ছবিগুলো হচ্ছে তার জন্মের ৩ দিন পরের ছবি। দেখে মনে হচ্ছে কত বড় মানুষ, তাই না? সে যখন এই পৃথিবীতে এসেছিল একটু গুবলু গাবলু হয়ে এসেছিল। ৭ দিনের দিন আমার বড় মা তাকে নাড়ু মাথা করে দিয়েছিল। আমার ছানা যখন আমার মধ্যে ছিল, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে বাবু দিও। আল্লাহ আমার সেই দোয়াটা কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে হওয়াতে আমি তো অনেক খুশি ছিলাম, তবে কিছু মানুষের অনেক মন খারাপও ছিল। খুব কাছের কিছু মানুষজন আমার মেয়ের গায়ের রং, চেহারা নিয়ে অনেক কটু কথা বলেছে, যেগুলো মা হিসেবে সহ্য করা আমার পক্ষে খুবই কঠিন ছিল। আমার ছানা আমার কাছে পৃথিবী, আর এই ছানাগুলোকে নিয়ে যারা বাজে কথা বলেছিল তাদেরকে কোনোদিনই আমি ক্ষমা করব না। আজকে আমার ছানাটার জন্মদিন। পুরনো অনেক ভালো মন্দ সব কথাই খুব মনে পড়ছে। আমার জন্মদিনে আমার মা কোনোদিনই আমাকে পায়েস রান্না করে খাওয়ায়নি, তবে আমার ছানাগুলোর জন্মদিনে আমি ঠিক পায়েস রান্না করি, একটু হলেও করি। অল্প একটু পায়েস রান্না করতে চেয়েছিলাম যেন খেতে অনেক মজা হয়, তবে এই পায়েসটা রান্না করতে গিয়ে যে ১ হাঁড়ি পায়েস হয়ে যাবে এটা কল্পনাতেও করিনি। আসলে ঠিক মতো মাপ না জানলে যা হয়। কিছুটা জাল করা দুধ আমি উঠাই নিলাম, এটা আলাদা করে রাখবো। এর মধ্যে গুঁড়া দুধও অ্যাড করে দিলাম, আর কাজু বাদাম, কাঠবাদাম এগুলো আমি গোটা কেটে কেটে দিই না, এগুলো আমি বেটে তারপরে দিই। চায়ের কাপের ২ কাপ চিকন চাল নিয়েছিলাম পায়েস রান্না করার জন্য, আর এই ২ কাপ চালে যে ১ হাঁড়ি পায়েস হবে এটা ভাবতেও পারি। পায়েসের মধ্যে খেজুরের রসের লালি দিলে আমার খেতে অনেক ভালো লাগে, তাই এগুলো একটু দিয়ে দিলাম। তবে এ দেওয়াই শেষ দেওয়া নয়, অনেক বেশি হয়ে গিয়েছে, তাই পরে আমাকে আর ১ বোতল দুধ অ্যাড করতে হয়েছে। ১ কাপ চালের পায়েস রান্না করলে এনাফ ছিল, সেইখানে আমি ২ কাপ চালের পায়েস রান্না করেছি। তো যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে খেতে। আমার ছানা পৃথিবীতে আসার অনেক মাস পরেই আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, কারণ আমার ছানা হওয়ার আগে থেকে আমার শ্বশুর বাড়িতে আমাদেরকে ভিন্ন করে থাকতে হতো। আমার ছানাটা যখন খুব ছোট্ট ছিল তখন একা একা খেতে খুব ভালোবাসতো, কলা খেয়ে জামাটার কি অবস্থা করেছে। আর যখন সে ঘুমাতো এইভাবে ঘুমাতো, তাকে সোজা করে রাখতে পারতাম না। আমার ছানাটার জন্মের পর থেকে ২ থেকে ৩ বার চুল কেটেছিলাম, তারপরে চুলগুলো রেখে দিয়েছিলাম, আর এটা ছিল আমার ছানাটার প্রথম। তারপরে আমার ছানার যখন ২ বছর বয়স হয় তখন আরো একবার তার চুলটা ফেলে দিয়েছিলাম অনেক গরমের কারণে, তারপরে আর কাটা হয় না। আমার ছানাটাকে আমি সবসময় নিজেই নিয়ে থাকতাম, তাই কখনো তাকে শাড়ি পরাতাম, কখনো সাজুগুজু করাতাম। মা মেয়ে অনেক ভালো ভালো সময় কাটিয়েছি। আমার ছানাটা একদিন অনেক বড় হয়ে যাবে, তখন তার এই ছোটবেলাগুলোকে অনেক মিস করব, তার আমার গায়ে পিঠে লেগে থাকা অনেক মিস করব। সবাই আমার ছানাটার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।